জয় জগন্নাথ। রথযাত্রা স্পেশাল সিরিজে আজকের আমার রেসিপি হলো জিলিপি। আমি আজকের আপনাদেরকে ইনস্ট্যান্ট জিলিপি তৈরি করে দেখাবো, যা আপনারা অতি সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ইনস্ট্যান্ট জিলিপি তৈরি করতে আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ময়দা, টক দই, চিনি, লাগবে কিছুটা পরিমাণ বেকিং পাউডার ও সামান্য ভিনিগার। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নেব, তাতে দিয়ে দেব টক দই। টক দইটাকে আমরা ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটানো হয়ে গেছে, এবার এতে আমরা দিয়ে দেবো ময়দা। এবার ময়দা আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য এতে আমরা অল্প করে করে জল অ্যাড করব। আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ মতন জল অ্যাড করেছি। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ভিনিগার। ভিনিগারটাকে দিয়ে আর একটুখানি ফেটিয়ে নেব। নিয়ে এতে দিয়ে দেবো বেকিং পাউডার, দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সেট হতে দেবো। চলুন ততক্ষণ সিরাপ বানিয়ে নিই। সিরাপ বানানোর জন্য গ্যাসে একটা পাত্র নিয়ে নেব, তাতে 1 কাপ চিনি নিয়ে নেব। পরিমাণ চিনি নেব, সেই কাপেরই 4 ভাগের 3 ভাগ জল দিয়ে দেবো। এবার এটাকে নাড়তে থাকবো। এটা ধীরে ধীরে ফুটে ফুটে সিরাপ হয়ে যাবে। দেখুন আমাদের সিরাপ তৈরি হয়ে গেছে। এবার এতে 1 চামচ দুধ দিয়ে দেবো, দিয়ে গ্যাসের দমটাকে জোরে দিয়ে দেবো। দিলে দেখুন চিনিতে যে ময়লা আছে সেগুলো ফুটে ফুটে ফেনা হয়ে ওপরের দিকে উঠে এসছে। এবার এটাকে ফেলে দেবো। সমস্ত ময়লাটাকে ফেলে দিয়ে এটাকে আমরা অন্য পাত্রে ঢেলে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে সরিয়ে নেব আর ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। জিলিপির প্যাচ করার জন্য আমরা এখানে এইরকম একটা বোতল নিয়েছি, যার মুখটা এইরকম হবে। এবার ব্যাটারটাকে আমরা এর মধ্যে ঢেলে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে লো মিডিয়াম অবস্থায় রেখে এক এক করে জিলিপিগুলো দিয়ে দেবো। দেখুন আমি কিভাবে জিলিপির প্যাঁচগুলো দিচ্ছি, আপনারা সেম এইভাবেই জিলিপির প্যাঁচগুলো দেবেন। দিলে দেখবেন জিলিপিগুলো ধীরে ধীরে ফুলে উঠবে। জিলিপিগুলোকে ওলট পালট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। আর আমরা এগুলোকে এক এক করে রসে ডুবিয়ে দেব, দিয়ে তাতে কিছুক্ষণের জন্য রাখবো। নিয়ে রস থেকে তুলে আমরা পাত্রে পরিবেশন করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ইনস্ট্যান্ট জিলিপি। এবার এটাকে আপনারা পেস্তা, আমন্ডস, কাজু, কিশমিশ আপনাদের যা পছন্দ তা দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।